আসসালামু আলাইকুম, দিস ইজ গোকু। আর আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে টপিক হচ্ছে র্যাঙ্ক পুশ। কিভাবে আপনি পাবজি মোবাইলে কনকরার টিয়ারে ইজিলি যেতে পারেন সেটা নিয়ে কথা বলবো আজকে। আজকে 4-5টা টিপস দিব আপনাদের, যেটা শুনলে বা জানলে আপনি কনকরারে যেতে আপনার ইজি হবে। তো ভিডিওটা লম্বা না করে আমরা আমাদের যে মেইন টপিকে আমরা চলে যাই। আপনার ফার্স্টে আপনার দরকার হচ্ছে ভালো টিমমেট, দেন হচ্ছে আপনার এইচ টিয়ার, দেন হচ্ছে আপনার এশিয়া টপ 500, দেন হচ্ছে আপনার টিম সাপোর্ট, টিম কোঅর্ডিনেশন, দেন হচ্ছে আপনার মেইনলি সার্ভাইভ করতে হবে আর কি। তো আমি একটা একটা করে বলছি। ফার্স্টে দরকার আপনার ভালো টিমমেট। ভালো টিমমেট মিন্স এই না যে আপনার মানে অনেক ভালো গান পাওয়ারওয়ালা প্লেয়ারই লাগবে, না, আসলে এমন না। ভালো টিমমেট বলতে আপনার আহ, ভালো সাপোর্ট দিতে পারে, টুকটাক গান পাওয়ার তো সবার লাগেই ভাই। আর এখন বর্তমানে যে এই সিচুয়েশন, এখন সবারই মোটামুটি ভালো ডিভাইস আছে, সবাই মোটামুটি ভালো খেলে, কম্পিটিশন এখন হাই। আপনাকে আমি ফার্স্টে দেখাই যে টপ 500 র্যাঙ্কিং। আপনাকে ফার্স্টে এইচটিআর অ্যাচিভ করে দেন হচ্ছে আপনার এশিয়ার মধ্যে টপ 500 থাকতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি টপ 5% আছি। তো আমি এই টপ 500-তে গিয়েছিলাম, এরপরে আমি পুশ বাদ দিয়ে দিছি, দ্যাটস ওয়াই আমি আর কি নেমে গেছি। এটাই করে সবাই। এখন আপনার ফার্স্ট অফ অল ভালো টিমমেট। ভালো টিমমেট মিন্স আপনি ধরুন ভালো সাপোর্ট দিল, রিকল টিকল, রিও হেল টিপ করলো, এগুলোই, তেমন আহামরি কিছু না। আর আপনি যে পুশ দিবেন, এমন না যে আপনি একা দিবেন আর আপনার টিমমেটগুলো দিবে না, না, এমনি হয় না। আপনার 4জন ভালো টিমমেট থাকতে হবে, 4জন না হলেও হবে, 3জন ধরেন ভালো টিমমেট লাগেই। 3জন ভালো টিমমেট হইলো, দেন হচ্ছে আপনি তাদেরও অ্যাটলিস্ট র্যাঙ্ক পুশের মাইন্ডসেট থাকতে হবে। যদি তারা র্যাঙ্ক পুশ না দেয় তাহলে আপনি ভাই কখনো পারবেন না। ওনারা আপনার 1-2 ম্যাচে হেল্প করলো, কিন্তু পরে আপনাকে একাই করতে হবে। সুতরাং আপনি ভালো একটা টিম সাজেস্ট করবো, ভালো একটা টিম নেন। দেন হচ্ছে আপনার সেকেন্ড অফ অল আপনাকে এইচটিআর যেতে হবে যত দ্রুত সম্ভব। এইচটিআর যেয়ে আপনাকে তারপর টার্গেট নিতে হবে যে এশিয়ার মধ্যে টপ 500। টপ 500-তে খালি গেলে হবে না, আপনাকে আপনাকে টপ 500 হোল্ড করতে হবে। হোল্ড করতে হবে কয়টা পর্যন্ত? আপনার পরবর্তী সকাল 5:30 থেকে 6টার মধ্যে টিআর রিসেট হয়। আপনি ওই টাইম পর্যন্ত আপনাকে টপ 500-তে থাকতে হবে, নাহলে আপনার কনকোর হবে না। এরপর হচ্ছে আপনার কিভাবে খেলবেন। আপনি খেলবেন হচ্ছে আপনি ফার্স্ট রিকল, যেটা আপনি নামার পরে আপনি ইভেন্টে নামবেন। ইভেন্টে নেমে আপনি উড়াধুরা ফাইট করবেন, উড়াধুরা ফাইট করে উড়াধুরা কিল নেবেন। আপনি 5-7টা কিল নিলে আপনি একটু আগে থাকবেন। তো 5-7টা কিল নিয়ে আপনি এরপর সেকেন্ড রিকল আপনি একটু সেফ খেলবেন, একটু সেফ টিমমেট সাথে সাথে থাকবেন, একটু সেফ খেলবেন। ফাইট অ্যাভয়েড করে ট্রাই করবেন। ফাইট যদি নয় লাগে, একদম যদি আইসেই পড়ে, নিবেন, সমস্যা নেই, কিন্তু ফিনিশ হওয়া যাবে না। তো যদি ফিনিশ হয়েও যায় আনফরচুনেটলি, দেন আপনার লাস্ট রিকলটা আপনাকে খেলতে হবে সুপার সেফ। একদম মানে এনিমি ধারে কাছেও থাকা যাবে না। আপনি তখন আহ জোনের বাইরে হোল্ড করতে পারেন, যেরকম যারা র্যাঙ্ক পুশ দেয় তারা 3-4 জোন, তো আপনি জোনের বাইরেই থাকে। আপনি টিপস নাম্বার 1, বেশি বেশি ব্যান্ডেজ ক্যারি করবেন, ফার্স্ট এড মেড কিট, দেন বুস্টার, এগুলো বেশি বেশি ক্যারি করবেন, এগুলো আপনার অনেক কাজে লাগবে। দেন হচ্ছে ইউটিলিটিস, আপনাকে স্মোক গ্রেনেড এগুলো ক্যারি করতে হবে, আপনার দরকার। এখন আপনাকে আমি একটু ম্যাপ সম্পর্কে ধারণা দিই। আপনাকে আমি ম্যাপ দেখাই, আমাদের ইরানগেল ম্যাপ, যেটা সবাই প্রেফার করে, ইরানগেল ম্যাপ। আমি আপনাকে সেটা দেখাচ্ছি। ইরানগেল ম্যাপে আপনার হচ্ছে যে আপনার দেখেন, প্লেন পাথ নর্মালি যদি আপনার জার্কি থেকে নোভোর দিকে যায়, সেক্ষেত্রে আপনার ট্রাই করবেন যত পারেন প্লেন পাথ থেকে দূরে থাকার। কারণ প্লেন পাথের কাছাকাছি সব এনিমি থাকে, দূরে খুবই কম এনিমি থাকে। তো সুতরাং আপনি ট্রাই করবেন তখন প্রিমোস, লিপপকা, জার্কিনা, কামিশকি, এইগুলো জায়গায় যাওয়ার। এগুলো জায়গা হচ্ছে সেফ প্লেস। তো আপনি এখানে লুট করে আপনি 2-3 জন ধরেন জোনের বাইরে থাকলেন, সেক্ষেত্রে আপনার সুবিধা কি, যদি লবিতে হ্যাকারও পড়ে তো আপনাকে মারতে পারবে না, কারণ হ্যাকাররা জোনের বাইরে সচরাচর মারতে পারে না। কারণ ওরা জোনের বাইরে কি করবে, সবাই এনিমি জোনের ভিতরে, ওরা জোনের বাইরে কি করবে, এটাই। তো এরপর হচ্ছে আপনাকে টিম কোঅর্ডিনেশন মিলিয়ে ফাইট করতে হবে। টিম কোঅর্ডিনেশন মিলিয়ে ফাইট করতে হবে, আর আপনাকে ট্রাই করবেন আমার সাথে সাথে একটা ভেহিকেল কালেক্ট করার। কারণ পাবজিতে ভেহিকেল বহুত ইম্পর্টেন্ট। ভেহিকেল ছাড়া আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন না, আপনার রোটেশন দিতে আপনার অনেক লেট হবে, আপনি অনেক, কি বলবো, অনেক প্রবলেম ফেস করবেন। সুতরাং একটা ভেহিকেল সবার থাকা দরকার। আপনাদেরকে আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে আপনার ম্যাপ চেঞ্জ। আপনি ধরেন 2-3 দিনের মধ্যে আপনি এসটিআর এ অ্যাচিভ করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার পয়েন্ট কিন্তু দিন দিন বাড়তেই থাকবে।
বাড়তে থাকবে মিন্স ডেইলি 2 থেকে 300 পয়েন্ট আপনার আহ, বাড়তেই থাকবে। তো আপনি যদি ঠিকঠাক মতো পয়েন্ট না পান সেক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে যাবেন। আপনাকে কনকর টিয়ারে যেতে আপনার অনেক সমস্যা হবে, অনেক প্রবলেম ফেস করতে হবে। সেক্ষেত্রে আপনার জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনি ম্যাপ চেঞ্জ করে আপনি ভালো পয়েন্ট পাবেন। যেমন ধরেন একটা এরাঙ্গেল ম্যাপে আপনার 30 মিনিট সময় লাগে একটা চিকেন বের করতে। সেই টাইমটা আপনি যদি একটা লিভিক ম্যাপে খেলেন, একটা লিভিক ম্যাপে আপনি 2টা ম্যাচ খেলতে পারবেন। 2টা ম্যাচে লিভিক ম্যাপে অ্যাভারেজে পয়েন্ট আপনার 12 থেকে 15, 16, 17 এগুলো ইজিলি দেয়, অনেক সময় 20ও দেয়। তো আপনি তখন কি করবেন, আপনি 2টা লিভিক ম্যাপে আপনি 15, 15, 30 প্লাস বা এর থেকেও বেশি প্লাস পেতে পারেন। আপনি অনেক এগিয়ে যাবেন। আর মেইনলি এই লিভিক ম্যাপটা অনেকে হেট করে, আমি প্রিফার করব যে এই লিভিক ম্যাপটা আপনার অনেক ইউজফুল হবে। আপনি খেলে তো দেখেন ভাই। আর ট্রাই করবেন ইভেন্ট ছাড়া খেলার, কারণ ইভেন্ট ছাড়াতে বহুত প্লাস। নর্মালি আমার একটা টিমমেট আছে, শরীফ ভাই নাম। সে কি করেছে, সে আমাকে গাড়ি দিয়ে ঘুরাইছে। আর লিভি কিন্তু প্রচুর বট পাওয়া যায়। সে ওই বটগুলো মারছে, আমি প্রত্যেকটা ম্যাচে আমার 15 থেকে 20 কিল ছিল। আমি ইজিলি ভাই 15, 20 প্লাস নিয়ে, চিকেন নিয়ে আমি কনকরে ইজিলি চলে গেছি। সুতরাং আপনারাও ট্রাই করবেন। আপনারা ম্যাপ ট্যাপ এরকম এত করবেন না, এত আলাদাভাবে দেখবেন না। অনেকে ভাবে যে লিভিক মেয়েরা খেলে, লিভিক মেয়েদের ম্যাপ। আসলে বিষয়টা তেমন না। বিষয়টা পাবজি ম্যাপ তো বুঝে শুনেই দিছে ভাই, এত তো বুঝতে হবে। আর লিভিক অনেক ক্যাম্পার থাকে, সুতরাং ক্যাম্পার থেকে সাবধান। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ সবাই। আর সবার জন্য বেস্ট অফ লাক। কেউ যদি কনকরে না জিতে পারেন বা কেউ যদি ডিটেলসে ভিডিও লাগে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও মেক করে দেওয়ার। Thanks a lot for watching. Stay tuned.